আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স গভর্নমেন্ট নোটিশ। আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে পারেন। তো প্রিয় ভিউয়ার, আজকে আমি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব 2025 সালে আয়কর রিটার্ন সাবমিশনের অনলাইনে লায়াবিলিটি অর্থাৎ ব্যয় যেগুলো থাকবে সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। কারণ অনেকের ব্যাংক ঋণ থাকে, আনসিকিউর ঋণ থাকে, অসুরক্ষিত ঋণ থাকে এবং ওভারড্রাফট অ্যাডভান্স ইত্যাদি ভাবেও লোন থাকে, ঋণ থাকে। তাই এগুলো পারপাসে আপনাদের সঙ্গে উপস্থাপন করব। তাই আর বেশি কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত অধ্যায়ে। প্রথমে আমি etaxnba.gov.bd থেকে এই ল্যান্ডিং পেজে চলে আসছি। সেখান থেকে আপনারা ইটিন দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করে এই পেজে চলে আসবে। ওকে, চলে এসে এই পেজ থেকে ই রিটার্নে আমি চলে যাচ্ছি। এখান থেকে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ডে চলে যাচ্ছি। দেন এখান থেকে রেগুলার রিটার্নে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন অন্য ভিডিওতে, ফুল ভিডিওতে। দেন কন্টিনিউ যাচ্ছি, কন্টিনিউ। এখান থেকে আপনারা এগুলো দেখে নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এই পেজে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে যেহেতু আমি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি এ সম্পর্কে ফুল একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেগুলো আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন পুঙ্খানুপুঙ্খানুভাবে। তাই আমি আজকে যেহেতু শুধু লায়াবিলিটির পার্টটা নিয়ে আলোচনা করব, তাই সরাসরি আমি লায়াবিলিটি পার্টে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে এই যে লায়াবিলিটি এটা বন্ধ অবস্থা থাকবে, গোপন অবস্থায়। আপনারা এখানে ক্লিক করে এটা ওপেন করবেন। তারপরে এখানে লেখা দেখেন লায়াবিলিটিস, অর্থাৎ লায়াবিলিটিস মানে কি, দায়, আউটসোর্স বিজনেসের বাহিরে। আমি একটু বাংলা করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটু বাংলা করে দেখেন। এখানে বলছে দায়, ব্যবসার বাহিরে যে দায় সমূহ থাকে সেগুলো। এখানে লিখছে যে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ। এখানে কোশ্চেন দেখেন, সকল ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণের ভারসাম্য। যে কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে যে ভারসাম্যগুলো থাকে সেগুলা এই হেডসে আপনারা এন্ট্রি দেবেন। ওকে, এখানে দেখা যাচ্ছে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের নাম, আপনারা যে ব্যাংক থেকে লোন করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা ডেমো পারপাস করেছি, হাইপোথেটিক্যালি একটা নাম্বার দিয়েছি, আপনারা সঠিক নাম্বার দেবেন। আপনাদের কি উদ্দেশ্যে লোনটা করেছেন সেটা এখানে সুন্দরভাবে তুলে ধরবেন। এবং 30শে জুন 2025 সাল, ওই সালে কত ব্যালেন্স তারা আর পাওনা কত রয়েছে, ওই কর্তৃপক্ষ ব্যাংক কত টাকা পাওনা রয়েছে এইটা আপনারা উল্লেখ করবেন এখানে। ওকে, দেন আপনারা আরও যদি লোন থেকে থাকে অন্য কোনো ব্যাংকে তাহলে আবার এখানে কি যোগ করবেন। ওকে, অর্থাৎ অ্যাড করবেন, ইংলিশই থাকবে অ্যাড করে, এখানে ওভাবে নাম দেবেন। ওকে, দেন ব্যাংক সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দেন এখন এই যে অসুরক্ষিত ঋণ অর্থাৎ আনসিকিউর
ঋণ এটাকে বলে। হট চিহ্নের মধ্যে দেখেন আপনারা, আপনার স্ত্রী, স্বামী বা বাবা মা, অর্থাৎ স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের মতো অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে নেওয়া যে কোনো ঋণ, মনোযোগ দিন, যদি ঋণদাতা আপনার পিতা মাতা, স্বামী ছাড়া অন্য কেউ হন। এখানে বলছে যদি ঋণদাতা আপনার পিতা মাতা, স্বামী ছাড়া অন্য কেউ হন, তাহলে মোট অনুমোদিত ঋণ গ্রহণের সীমা 5 লক্ষ টাকা। আপনি অসুরক্ষিত ঋণ নিতে পারবেন এই কয়েক ধরনের কি, পিতা মাতা, স্বামী স্ত্রী এছাড়া। এবার অবশ্য 2025 সালে নতুন আসছে, এটা এখানে যোগ সম্ভবত হয়নি, ভাই বোন যেটা বলে ভাই বোন দেওয়া হয়েছে, সেটাতে রিসিভের বিষয় চলে আসছে যে ভাই বোনও এই 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 জায়গায় ইনক্লুড হতে পারবে, আপন ভাই বোন। যাই হোক, এখানে এটা আপডেট হয়নি কেন জানি না। এখানে তাই বলছে যে পিতা মাতা, স্বামী স্ত্রী এই এই কয়েকজনের মাঝে আপনি লোন দিতে পারবেন, কি বেশি দিতে পারবেন, 5 লক্ষ টাকার বেশি দিতে পারবেন। আর যদি এর বাহিরে হয় তাহলে আপনি সর্বোচ্চ 5 লক্ষ টাকা কি নিতে পারবেন, 5 লক্ষ টাকার বেশি নিতে পারবেন না। তো এখানে দেখেন আমি টিক দিলাম, দেখেন ঋণদাতার নাম এখানে আসছে, ঋণদাতার TIN, তার টিন থাকতে হবে। অসুরক্ষিত ঋণে অর্থাৎ আনসিকিউর লোনের মধ্যে যে ব্যক্তির কাছ থেকে আপনি ঋণ নেবেন তার অবশ্যই টিন থাকতে হবে, বাধ্যতামূলক টিন থাকতে হবে। কি উদ্দেশ্যে লোনটি আপনি নিচ্ছেন এবং কত টাকা নিচ্ছেন এই জায়গায় তা উল্লেখ করবেন। ধরেন ঋণদাতা হচ্ছে আব্দুল, ঠিক আছে, ঋণদাতার টিন নাম্বার অবশ্যই দিতে হবে, হাইপোথেটিক্যালি একটা টিন নাম্বার, এমনি নাম্বার দিলাম। উদ্দেশ্য কি পারপাসে নিচ্ছেন আপনি, এখন পার্সোনাল, যদি ব্যক্তিগত পাশে নেন পার্সোনাল, ওকে, পার্সোনাল ব্যক্তিগত উদ্দেশ্যে নিতে পারেন, পার্সোনাল অথবা চিকিৎসা অথবা বাড়িঘর, যে কোনো একটা নিলেন আপনি 2 লাখ টাকা, ঠিক আছে, 2 লাখ টাকা নিলেন। তো আপনারা ভালো করে একটা বিষয় মনে রাখবেন যে স্বামী স্ত্রী এবং বাবা মা এর বাহিরে 5 লাখ টাকার বেশি কি ঋণ নেওয়া যাবে না, এর মধ্যে 5 লাখ টাকার বেশি নিতে পারবেন। ওকে, তার আবার টিন নাম্বার থাকতে হবে। ওকে, দেন আরও যদি থাকে তাহলে যোগ করবেন, আপনারা যোগ করে এগুলো দেবেন। ওকে, তো অসুরক্ষিত ঋণ সম্পর্কে কিছুটা ধারণা হলে এখন দেখেন অন্যান্য ঋণ বা অগ্রিম বা ওভারড্রাফট। এখানে অন্যান্য ঋণ, অন্যভাবেও ঋণ আপনি কি নিতে পারেন, অন্য কোনো জায়গা থেকে ঋণ নিতে পারেন। যেমন এখানে দেখেন কি সুন্দরভাবে লিখছে, দেখেন যে কোনো ওভারড্রাফট আমানতের চেয়ে বেশি উত্তোলন, যে কোনো অগ্রিম গৃহীত অথবা তহবিলের বিপরীতে ঋণ অথবা অন্য কোনো ব্যক্তিগত বা যা আগে কভার করা হয়নি। এখানে বলছে যে ওভারড্রাফট অর্থাৎ আপনি এক জায়গায় আমানত রাখছেন, যেমন কোনো ব্যাংকে যদি আমানত রাখে, সে আমানতের এগেনস্টে দেখা যায় যে যেমন FDR করা হয়, সেখানে 5 লাখ টাকা FDR করছে, এর বিপরীতে আপনি একটা লোন করলেন, সেই লোনটা এটাকে বলছে ওভারড্রাফট বলা হচ্ছে এখানে। এটা লোন আবার শুধু ব্যাংকে নয়, অন্যান্য প্রতিষ্ঠানে হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি এই লোনটা করতে পারেন কোনো আমানতের বিপরীতে, সেখানে টাকা হোক বা কোনো মর্টগেজ হোক, কোনো স্বর্ণালংকার বা যে কোনো বিষয় রেখে আপনি কি ঋণ উত্তোলন করা, অথবা যে কোনো অগ্রিম গৃহীত বা তহবিলের বিপরীতে ঋণ নেওয়া। আপনি অগ্রিম নিচ্ছেন কোনো একটা জিনিস, যেমন আপনার একটা এখানে আসতে পারে যে যে কোনো টাকার একটা অগ্রিম নিলেন আপনি, বায়নার, এখানে বায়নাটাও আসতে পারে, অগ্রিম নেওয়া যেটা বলে, কারণ এটাও ঋণ হিসেবে থাকতেছে, কারণ এটা হয়তো বা সে ফেরতও নিতে পারে
যে কোনো সময়। তাই আপনি অগ্রিম যে কোনো টাকায় এই ঋণ হিসাবে আপনারা ইনপুট দেবেন। ওকে, কারণ এই টাকাটা আবার যখন চলে যাবে তখন অন্য অন্য খাতে আপনারা ইনপুট দেবেন। ওকে, যখন ঋণ থেকে রেগুলার হবে, তাহলে এখানে আপনার ঋণদাতার বিবরণ দিতে হবে, ঋণের ধরন দিতে হবে, কি ধরনের ঋণ আপনার নিলেন, এবং বিস্তারিত দিতে পারেন আপনি এখানে কার কাছ থেকে নিলেন, কিভাবে নিলেন, কি সিস্টেমে নিলেন, এই ধরনের বিস্তারিত আপনি দিতে পারেন। তারপর ঋণ কত টাকা নিলেন এখানে সেই বিস্তারিতটা উল্লেখ করবেন। এগুলো সব ইংলিশে থাকবে, ইংলিশে আমি একটু করে দিচ্ছি। এই যে আদার লোন অর অ্যাডভান্স অর ওভারড্রাফট, সুন্দরভাবে তো ওখানে পার্টিকুলার অফ লেন্ডার, কার কাছ থেকে আপনি নিচ্ছেন তার নাম দেবেন, টাইপ লোন কী ধরনের লোন, এটা ব্যক্তিগত বা বিভিন্ন ধরনের এটা হতে পারে। দেন আদার ডিটেলস, বিভিন্ন ধরনের অথবা কত টাকা নিলেন তা আপনি উল্লেখ করবেন। তো লোন সম্পর্কে আমি এই ভিডিওতে লোন বলতে দায় যেটা বলে লায়াবিলিটিস, অর্থাৎ ঋণ সম্পর্কে, ঋণ লোন এই সম্পর্কে একটু ডিটেলস বলার চেষ্টা করেছি। তো আপনাদের যদি এই ভিডিওটি না দেখে না বুঝতে পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখতে হবে, মানে বারবার দেখতে হবে, বারবার দেখে বুঝে। আর যদি একদমই না বুঝতে পারেন তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনো ধরনের হেল্প যদি আপনি চান তাহলে আমি অবশ্যই দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। এভাবে আর আপনারা এই হেডসগুলো পূরণ করে পুট আপ করে আপনারা দেখবেন যে ডিফারেন্সের বিষয়টা আবারও বলি আমি, যেন শূন্য হয়ে যায়। ডিফারেন্স বিষয় এই সোর্স অফ ফান্ড আউটফ্লো যা হবে এবং সোর্স অফ ফান্ড যেটা, অর্থাৎ টোটাল ফান্ড যেটা এবং সোর্স অফ ফান্ড যেটা, সেটা কিন্তু সমান হবে। ওকে, সমান হয়ে আপনার ঋণটা হবে। ওকে, তো প্রিয় ভিউয়ার, আজ আমি এই পর্যন্ত রাখছি। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে বা উপকারে আসে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, আর যদি করে থাকেন ইতিমধ্যে তাহলে ধন্যবাদ আপনাদেরকে, এবং কমেন্টস করবেন যে কোনো বিষয়ের জন্য, আমি পরবর্তী ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আজকের বারে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।